হায় হায়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশা আল্লাহ, ভালো, কিন্তু কাজা নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো পর্যন্ত সঠিকভাবে জানলেন না, শিখলেন না। মানুষ হিসাবে তো আপনি ঘুমের কারণে আপনার মাঝে মধ্যে ফজরের নামাজটা কাজা হতে পারে, কিন্তু যদি আপনার ফজরের নামাজটা কখন কাজা হয়ে যায়, এই ফজরের নামাজের কাজাটা আপনারা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, একদম সহজে বলে দেব। এবং আপনারা কাজের কারণে, ব্যস্ততার কারণে, গাড়ির মধ্যে থাকার কারণে, এবং মহিলা মা ও বোনেরা অনেক সময় ঘুমিয়ে থাকেন অথবা বাজারের মধ্যে থাকেন, যে কোনো কারণে বিপদে পড়ে জোহরের নামাজটা আপনারা ভাই বোনেরা অনেকে পড়তে পারেন না। যদি আপনার জোহরের নামাজ কখনো কাজা হয়ে যায়, এই জোহরের নামাজের কাজাটা আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, একদম সহজে বলে দেব। আবার অনেকের আসরের নামাজও কাজা হয়ে যায়, আসরের নামাজও যদি আপনার কাজা হয়, কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। যদি আপনাদের মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, কখন পড়বেন, কত রাকাত পড়বেন এই কাজাটা, এবং নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। এবং এশারের নামাজ যদি আপনাদের কখনো কাজা হয়ে যায়, এই এশারের নামাজের সঙ্গে বিতিরের নামাজের কাজাটাও পড়তে হবে। আপনি এশার নামাজের কাজাটার নিয়তটা কিভাবে করবেন এবং বিতিরের নামাজের কাজার নিয়তটা কিভাবে করবেন সেটাও বলে দেব। মোট কথা, আজকের এই কাজা নামাজ আদায়ের ভিডিওটা যদি আমার প্রত্যেকটা ভাই বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে যদি কখনো আপনাদের কোনো কারণে 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজ আপনাদের ছুটে যায়, নিজেই আদায় করতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আমার নামাজটা কাজা হয়েছে, আমি কখন পড়ব, কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে করব, একদম সহজেই আপনাদেরকে আমি বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও ভাই বোনেরা, শুধু নামাজ পড়লেন, মাসআলা জানলেন না, আপনার নামাজ হবে না। মাসআলাগুলো জানতে হবে, জেনে শুনে বুঝে আমল করতে হবে। নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান একটি মাসআলা জানে, তাহলে 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে আপনারা যদি আজকে মনোযোগ সহকারে এই মাসআলাটা শিখেন, কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়, তাহলে আপনারা 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কাজা নামাজ কিভাবে আদায় করবেন। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত হিসাব নিবেন, সর্বপ্রথম হিসাব নিবেন আপনার নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। আপনার নামাজ যদি সঠিক হয়, আপনি প্রত্যেকটা হিসাব সঠিকভাবে দিতে পারবেন। আপনার নামাজের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, নামাজের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবেন না এবং জান্নাতের মধ্যে যেতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তালা দিয়ে রেখে দিয়েছেন। নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি আপনার নামাজ না থাকে, বেহেশতের চাবিও থাকবে না, বেহেশতের তালাও আপনি খুলতে পারবেন না, বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। ইসলাম ধর্মটা হচ্ছে একদম সহজ সুন্দর ধর্ম পৃথিবীর মধ্যে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কাজা নামাজের নিয়মটা বলে দেব, তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কখনো নামাজ না পড়তে পারেন, কত সুন্দর একটি বিধান আল্লাহ রেখে দিয়েছেন, আপনারা কাজা পড়তে পারবেন। আমি আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি,
3টা হাদিস শোনাবো ইনশাল্লাহ, তারপরে কাজা নামাজের নিয়মটা একদম সহজে বলে দেব ইনশাল্লাহ। জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা। একটু সময় দিয়ে ভিডিওটা দেখে কাজা নামাজের নিয়ম কানুনটা শিখুন। কাজা নামাজ সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, প্রথম হাদিসটি হচ্ছে সহি আল বুখারী হাদিস 597 নং হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো নামাজ ভুলে গেলে যখনই তার নামাজের কথা মনে পড়বে তখনই সে নামাজটি আদায় করবে। এর কাফফারা এটাই যে সে তা আদায় করবে। চিন্তা করেছেন, আপনি যদি কখনো কোনো নামাজের কথা ভুলে যান, অনেক সময় দেখা যায় বাজারে যাই, নামাজের কথা অনেক সময় স্মরণ থাকে না, হঠাৎ করে স্মরণ হয় কিন্তু ওই নামাজের ওয়াক্তটা, সময়টা থাকে না। তাহলে নবীজি বলেছেন, আপনার যখনই স্মরণ হবে তখনই আপনি আদায় করতে পারবেন। কত সুন্দর ইসলাম! আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের হাদিস। অর্থাৎ নামাজ ভুলে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে কাজা করে নিতে হবে, এত সুন্দর নিয়ম। 2 নাম্বার যেটা হাদিস, সহি মুসলিম শরীফের 684 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নামাজ ভুলে যায় অথবা ঘুমের কারণে তা ছুটে যায়, তার কাফফারা হলো যখন তার মনে পড়বে তখন তা আদায় করা। চিন্তা করেছেন, যদি কোনো নামাজের কথা স্মরণ না থাকে অথবা আপনি ঘুমিয়ে গিয়েছেন, উঠতে পারেন না, যখনই নামাজের কথা স্মরণ হবে আপনি তখন আদায় করতে পারবেন। কত সুন্দর ইসলামের মধ্যে নিয়ম কানুনটা শিখে দিয়েছেন নবীজি। 3 নাম্বার সর্বশেষ হাদিস, আর এই হাদিসটা হচ্ছে সহি মুসলিম শরীফের 684 নং হাদিসে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থাকে বা নামাজ থেকে গাফেল হয়ে যায় তাহলে তখন তার মনে পড়বে তখন সে নামাজ আদায় করবে। অর্থাৎ আপনার মনে ছিল না, অর্থাৎ আপনি ঘুমিয়েছিলেন, নামাজ সম্পর্কে মনেই নাই, যখনই আপনার মনে পড়ে যাবে তখনই আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কোন নামাজ কত রাকাত পড়তে হবে, কাজা হলে নিয়তটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। ফজরের নামাজ থেকে বলে দেব, ফজরের নামাজ যদি আপনি কখনো পড়তে না পারেন, ঘুম থেকে উঠা দেখেন ফজরের নামাজের সময় শেষ, সূর্য উঠে গিয়েছে, ফজরের নামাজের সময় আর নাই, আপনি কি করবেন? এই ফজরের নামাজের কাজাটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, ফজরের নামাজ থেকে আমরা শুনি ইনশাআল্লাহ। যদি আপনাদের কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে, আপনি পড়তে পারেন নাই, ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠা দেখছেন ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে এবং জামাত হয়ে গিয়েছে এবং আপনার পড়ার মতো ওইরকম জ্ঞান ছিল না, মনে ছিল না, আপনি পড়তে পারেন না, ফজরের নামাজের পরে একেবারে সময় শেষ, ঘুম থেকে উঠা দেখছেন রৌদ্র উঠা গেছে, তখন আপনি কি করবেন? এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আপনি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন নাই, সময় শেষ, তখন ঘুম থেকে উঠা সর্বপ্রথম আপনি এই ফজরের নামাজটা আদায় করবেন। তাহলে ফজরের নামাজের তো সময় শেষ, আদায় করবেন কি নামাজ? এটা কাজা নামাজ আদায় করবেন। আপনি যদি দেখেন কোন নামাজের সময় শেষ, তখন কাজা পড়তে হবে। তাহলে ফজরের নামাজ যদি আপনি না পড়তে পারেন, যদি ঘুম থেকে উঠা আদায় করেন, এটা কাজা পড়বেন। সময় যদি শেষ হয়ে যায় কাজা পড়তে হবে। আচ্ছা, কাজা নামাজ ফজরের নামাজের পড়তে হবে, এই কাজা নামাজটা তো ঘুম থেকে উঠা পড়বেন, কত রাকাত পড়বেন সেটা বলে দিচ্ছি। এখানে 2টা মাসআলা আছে।
ফজরের নামাজের সুন্নতের কিন্তু অনেক বেশি দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি একবার ফজরের নামাজ পড়তে পারছিলেন না, তিনি ফজরের নামাজের কাজাটা সুন্নত সহকারে আদায় করেছিলেন। এখানে মাসআলাটা হলো, আপনার যেদিনের ফজরের নামাজ কাজা গেছে, মনে করেন যে আমি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, সূর্য উঠা গেছে, আমি যদি আজকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ কাজাটা পড়ি, 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে, সুন্নত সহকারে পড়তে হবে। সাধারণত সুন্নতের কাজা করতে হয় না, কিন্তু ফজরের নামাজের সুন্নতের অনেক দাম। নবীজি পড়েছিলেন, আপনার যেই দিন ফজরের নামাজ কাজা হবে, ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করেন, তাহলে আপনি সুন্নত সহকারে আদায় করবেন। মানে আপনি যদি ফজরের নামাজটা না পড়তে পারেন, ঘুম থেকে উঠা তো আপনি পড়বেন, সুন্নত সহকারে আদায় করবেন। যদি আপনি ঘুম থেকে উঠা আদায় করেন না, 10টা বাজে আপনি আদায় করছেন, তাহলে আপনি সুন্নত সহকারে আদায় করবেন। আর যদি জোহরের নামাজটা ক্রস করে, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, এরপর থেকে যখনই আদায় করবেন, শুধু 2 রাকাত ফরজের কাজাটা আদায় করবেন। এছাড়া অন্য কোনো নামাজের সুন্নতের কাজা আদায় করতে হয় না, নফলের কাজা আদায় করতে হয় না। আবারও বলছি আপনাদেরকে, ফজরের নামাজের সুন্নতের কাজা কখন আদায় করবেন? আপনি যদি ফজরের নামাজ পড়তে না পারেন, যেদিন নামাজ পড়তে না পারেন, সেদিন ঘুম থেকে উঠা আপনি যদি জোহরের নামাজের আগে আগে আদায় করেন, অর্থাৎ ঘুম থেকে উঠা যদি আদায় করেন ফজরের নামাজ কাজাটা, তাহলে 2 রাকাত ফরজ পড়বেন, সুন্নত পড়বেন কাজা, তারপর 2 রাকাত ফরজ পড়বেন কাজা, 4 রাকাত পড়বেন সুন্নত এবং ফরজ। আর জোহরের নামাজের যদি ওয়াক্ত হয়ে যায়, সেই দিন আপনি পড়েন নাই, তাহলে আর সুন্নত পড়তে পারবেন না, শুধু ফরজটা পড়বেন যখনই পড়েন। এই ফজরের নামাজের যদি আপনি ঘুম থেকে উঠা না পড়েন কাজাটা, তাহলে আপনি কখন পড়তে হবে? আপনি এই কাজা নামাজটা ফজরের নামাজের, জোহরের নামাজের পরেও পড়তে পারেন, অথবা আর রাতেও পড়তে পারেন। এই ফজরের নামাজের কাজাটা মাগরিবের পরে, এশার পরে, ভোর রাতে, তাহাজ্জুদের নামাজের সময়, আপনি যখন মন চায়, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া তখনই আপনি পড়তে পারেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। ফজরের নামাজের কাজা হলে ঘুম থেকে উঠা যদি পড়েন, সুন্নত সহকারে পড়বেন, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে শেষ, আর সুন্নত পড়া যাবে না। আজকে পড়েন, অথবা কালকে পড়েন, অথবা পরের দিন এই কাজাটা আদায় করেন, আর সুন্নত পড়তে পারতেন না, শুধু ফরজটা পড়বেন। আচ্ছা, এখন নিয়তটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি ফজরের নামাজ না পড়তে পারেন ঘুমের কারণে, ঘুম থেকে উঠা আপনি ওযু করে যে ফজরের নামাজটা আদায় করবেন, কাজা নিয়ত করবেন। আপনি নিয়তটা কিভাবে করবেন শুনুন। 2 রাকাত সুন্নতের নিয়তটা প্রথম বলে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আর সুন্নতরা শেষ হওয়ার পরে আপনি নিয়তরা করবেন ফরজ নামাজের। এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি জোহরের নামাজ ক্রস করছে, পড়েন নাই ঘুম থেকে উঠা, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর সুন্নত পড়া লাগবে না, আপনি যখনই পড়েন, জোহরের নামাজের পরে পড়েন, রাতে পড়েন, পরের দিন সকালে পড়েন, আপনার ইচ্ছা। আপনি এভাবে নিয়তরা করবেন। শুধু মনের মধ্যে রাখবেন কোন দিনের কাজা নামাজ এটা, এটা মনে মনে রাখলেই চলবে। শুধু বলবেন এতটুকু, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজাটা আদায় করছি। আল্লাহু আকবার। আপনার তো মনে মনে আছে কোন দিনেরটা, তাই না? বা কোন ফজর নামাজটা, তাই না? আপনি শুধু এতটুকুই করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার।
আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। ফজরের নামাজটা একটু পেছের, তো সুন্নত সহকারেও কাজা পড়তে হয় ঘুম থেকে উঠা পড়লে, এই জন্য একটু ফজর নামাজটা দেরি হয়েছে। এখনগুলো আর দেরি হবে না। আর ওই যে আপনি নামাজের নিয়ত বানছেন, অন্যান্য নামাজ যেভাবে ফজর নামাজ পড়েন এইভাবেই পড়বেন, শুধু নিয়তটা কাজার নিয়ত করবেন। এখন যদি আপনাদের 2 নাম্বার জোহরের নামাজ কখনো পড়তে না পারেন, তাহলে আপনি এই জোহরের নামাজের কাজাটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন শুনুন। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। যদি আপনাদের জোহরের নামাজ কখনো ছুটে যায়, কাজা হয়ে যায়, পড়তে না পারেন, আপনি শুধু 4 রাকাত ফরজের কাজাটা আদায় করবেন। আবারও বলছি, জোহরের নামাজ যদি আপনি কখনো পড়তে না পারেন, হ্যাঁ, কাজা হয়ে যায়, শুধু 4 রাকাত জোহরের নামাজের ফরজের কাজা আদায় করবেন। সুন্নত নফলের কাজা আদায় করতে হয় না, শুধু ফরজের কাজাটা পড়তে হয়। তাহলে আপনি জোহর নামাজের 4 রাকাত ফরজের কাজাটা আদায় করবেন। আচ্ছা, এই ফরজের কাজাটা কখন আদায় করবেন? আপনি জোহরের নামাজের 4 রাকাত ফরজের নামাজের কাজাটা যদি পারেন আসর নামাজ পড়ার আগে আদায় করে ফেলবেন, যদি না পারেন মাগরিবের নামাজের পরে পড়ে ফেলবেন, না পারলে এশার নামাজের পরে পড়বেন, না পারলে ভোর রাতে পড়বেন, না পারলে পরের দিন জোহরের নামাজের আগে আদায় করবেন অথবা পরে। মোট কথা, আপনার জোহরের নামাজ যদি কাজা হয়ে যায় কখনো, চেষ্টা করবেন যে কোনো নামাজ আপনার কাজা হয়েছে পড়তে পারেন না, পরবর্তী নামাজের আগে আগে পড়ার জন্যে। যদি না পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন, দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিন অথবা রাত যে কোনো সময় আপনি পড়তে পারেন, তবে শুধু ফরজের কাজাটা পড়বেন। হ্যাঁ, নিয়তটা থাকবে আপনার মাথার মধ্যে যে আমার ওই দিনের কাজাটা আমি আদায় করতেছি। নিয়তটা কিভাবে করবেন শুনুন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বেঁধে আপনি 4 রাকাত জোহরের নামাজের ফরজের কাজাটা আদায় করে নেবেন। যত দ্রুত পড়লে ভালো। যদি না পড়তে পারেন আজকে কালকে পড়বেন, না পারলে পরের দিন। মোট কথা দ্রুত আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। তারপর 3 নাম্বার আসরের নামাজ। যদি আপনি আসরের নামাজ কখনো পড়তে না পারেন, এই আসরের নামাজের কাজাটা আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন শুনুন। আপনি আসরের নামাজের কাজাটা 4 রাকাত ফরজের কাজা আদায় করবেন, সুন্নত পড়তে হয় না। আসর নামাজ না পড়তে পারলে 4 রাকাত আসর নামাজের কাজা আদায় করবেন। কোন সময় আদায় করবেন? যদি পারেন মাগরিবের নামাজের আজানের আগে আগে, সূর্য ডুবার আগে আগেই পড়ে ফেলবেন কাজাটা। আর যদি না পারেন, আপনি মাগরিবের নামাজ পড়ার পরেও পড়তে পারবেন, এটা ভালো। মাগরিবের নামাজের পর পর পড়ে ফেলবেন। যদি মাগরিবের নামাজের পরে পড়তে না পারেন, এশার নামাজের পরে মাগরিবের নামাজের কাজাটা মানে আসর নামাজের কাজাটা আদায় করবেন। যদি আপনি এশার নামাজের পরে না পারেন, ঘুমানোর আগে, এও না পারলে ভোর রাতে, না পারলে পরের দিন আপনি দিনে যে কোনো সময় বা রাতে আদায় করতে পারেন, অথবা কয়েকদিন পরেও আদায় করতে পারেন। শুধু আপনার মাথার মধ্যে রাখবেন যে আপনার কোন দিনের নামাজটা কাজা হয়েছে, এটা রাখবেন। আর নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে 4 নম্বরে, যদি আপনি কখনো মাগরিবের নামাজ পড়তে না পারেন, কাজা হয়ে যায়, এই মাগরিবের নামাজের কাজাটা আপনি কখন আদায় করবেন? যদি পারেন এশার নামাজের আগে আদায় করে ফেলবেন, যদি না পারেন এশার নামাজটা পড়ার পরে আদায় করবেন, এটা সবচেয়ে ভালো। না পারলে ঘুমানোর আগে, না পারলে পরের দিন সকালে, না হয় জোহরের নামাজের পরে, না হয় মাগরিবের নামাজের পরে, না হয় এশার নামাজের পরে। মোট কথা যখন মন চায়, যখন পাবেন তখনই আপনি আদায় করে ফেলবেন। দ্রুত আদায় করলে ভালো। নিয়তটা কিভাবে করবেন?
মাগরিবের নামাজ যদি আপনি কাজা হয়ে যায়, মাত্র 3 রাকাত ফরজ নামাজ পড়বেন, সুন্নত এবং নফল নামাজ পড়তে হয় না। আপনি কিভাবে নিয়তটা করবেন শুনুন। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিবের নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিবের নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি আদায় করবেন। এখন আমরা 5 নম্বরে জানবো সর্বশেষ, যদি আপনার কখনো এশার নামাজ কাজা হয়ে যায়, কত রাকাত পড়বেন? এশারের নামাজ তো নফল সহকারে, একেবারে আমরা বিতিরের নামাজ সহকারে 15 রাকাত ধরি। যদি আপনার কখনো এশারের নামাজ কাজা হয়ে যায়, পড়তে না পারেন, আপনারা পরের দিন সকালে বা দুপুরে বা রাতে যখনই পড়েন, আপনি শুধু 4 রাকাত এশার নামাজের ফরজ পড়বেন, 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। এটা কিন্তু কাজা পড়তে হয়, বিতিরের নামাজটা, এটা ওয়াজিব নামাজ। তাই আপনি যখনই সুযোগ পাবেন তখনই আদায় করবেন এশারের নামাজটা। আরেকটি মাসআলা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা 12টার পরে এশারের নামাজ আদায় করতে পারেন, এটা অপছন্দনীয় সময়, মাকরু সময়। এটা আপনি পড়তে পারেন 12টায়, 1টায়, 2টায়, মানে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনি আদায় করলে আদায় হয়ে যাবে। তবে 12টার পরে আদায় করা মানে ভালো না আর কি। আপনার নামাজ আদায় হয়ে যাবে 1টায়, 2টায়, 2:30টায়, 3টায় পড়লেও সমস্যা নেই, কিন্তু এটা অপছন্দনীয়, এটা ভালো না, এটা মাকরু। যদি কখনো এশার নামাজ না পড়তে পারেন কাজের কারণে, যখন সুযোগ পাবেন তখনই এশার নামাজটা পড়ে ফেলবেন। 11টা, 12টা, 1টা, 2টা, 2:30, যখন সুযোগ পাবেন তখনই আদায় করবেন। তবে 12টার পরে আদায় করতে চেষ্টা করবেন না বেশি, হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হতে পারে। তাহলে এশার নামাজটা যদি আপনি না পড়তে পারেন, যেই কোনো সময় পড়তে পারেন, পরের দিন আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ, বা রাতে পড়ে ফেলবেন পরের দিনের যে কোনো সময়। নিয়তরা কিভাবে করবেন এবং বিতিরের নামাজের নিয়তরাও কিভাবে করবেন শুনুন। আপনি এশার নামাজের কাজাটা এভাবে আদায় করবেন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তারপর 3 রাকাত বিতিরের নামাজের কাজাটার নিয়তটা এভাবে করবেন। আপনি তখনই আদায় করে ফেলবেন এশার নামাজটা পড়ার পর। হ্যাঁ, 3 রাকাত বিতিরের কাজাটা এভাবে, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবেই পড়বেন। শুধুমাত্র নিয়তটা ভিন্ন হবে। 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজ যদি কাজা হয়, আপনি সুন্নতগুলো পড়তে হবে না, নফলও পড়তে হবে না, শুধু ফরজটা পড়লেই চলে। আর এশার নামাজের আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। সুন্নত এবং নফল কাজা করতে হয় না, শুধুমাত্র ফজরের নামাজটা যদি না পড়তে পারেন, ঘুম থেকে উঠা ওই সুন্নত এবং ফরজ পড়বেন। কিন্তু জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, আজান পড়ে যাবে, ওয়াক্ত হবে, এরপরে আর সুন্নত পড়ার অপশন নাই। যেদিন কাজা হয়েছে সেই দিন পড়লে সকালে পড়তে পারবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আরেকদিন আমরা আলোচনা করব, আপনারা যারা 5 বছর, 10 বছর, 15, 20 বছর নামাজ পড়েন না, এই উমরি কায়জা নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন, এভাবে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেব এবং নিয়তটাও বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। যদি কখনো কোনো নামাজ ঘুমের কারণে অথবা গাড়িতে থাকার কারণে, বিমানে থাকার কারণে কোনো নামাজ কাজা হয়ে যায়, চেষ্টা করবেন ওই দিনে অথবা রাতে পড়ে ফেলতেন সবগুলো নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজের কাজা রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন। অনেক মানুষ মনে করে ফজরের নামাজের কাজা ফজরের নামাজের ওয়াক্ত পড়তে হবে, এটা মিথ্যা কথা। আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, জোহরের নামাজের পরে পড়লেও কাজাটা আদায় হয়ে যাবে। 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন জোহরের নামাজের পরে পড়লে। আপনি ফজরের নামাজ পড়তে পারেন না,
আপনি মাগরিবের নামাজের পরেও ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করলে আদায় হয়ে যাবে। আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে পড়লেও হয়ে যাবে। আবার এশার নামাজের কাজা জোহরের নামাজের পরে পড়লেও হয়ে যাবে। মোট কথা যখন ইচ্ছা তখনই আপনি কাজা নামাজ পড়তে পারবেন। যখনই আপনার নামাজের কথা স্মরণ হয়ে যাবে দ্রুত আপনার কাজা নামাজটা আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যদি একটু ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়তই এই নামাজের ভিডিওগুলো খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি, যাতে করে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা, একদম ভাই বোনেরা সবাই সহজভাবে 5 ওয়াক্ত নামাজ এবং কাজা নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন সব নামাজগুলো বুঝতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ, এবং জীবনে একবার হলেও আপনাদেরকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।